সাধারণতন্ত্র দিবসের জন্য আমরা ৭৬তম সাধারণতন্ত্র দিবসের জন্য আমরা সমবেত হয়েছি। তোমরা জানো নিশ্চয়ই যে আজকের এই ২৬শে জানুয়ারি দিনটি আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এর আগে ভারতবর্ষ যখন স্বাধীনতা পায়নি তার আগে ভারতীয় জাতীয় কংগ্রেস ঠিক এই দিনটিতে ভারতের পূর্ণ স্বাধীনতার লক্ষ্যকে গ্রহণ করেছিল। সেই সঙ্গে ১৯৩০ সাল থেকে এই দিনটি পরাধীন ভারতে স্বাধীনতা দিবসের প্রতীকী হিসাবে পালন করা হতো। তার পরবর্তীকালে যখন ভারত স্বাধীনতা পায় তখন এই দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী হয়, সেই থেকে দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজকে আমরা সমবেত হয়েছি, প্রথমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পতাকা উত্তোলন করবেন আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি শ্রী অরিন্দম গাঙ্গুলী মহাশয়। Hey, Carol ready? Okay! Press up down! এখন আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়। পুষ্পার্ঘ্য প্রদান। আজকের দিনে যেহেতু সংবিধান কার্যকরী হয়েছিল ১৯৫০ সালে, তো সেই সংবিধানের উপকার তোমরা সবাই জানো, বি.আর. আম্বেদকর, তার প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষক শ্রী সন্দীপ চক্রবর্তী মহাশয়। এবার জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির মাননীয় সভাপতিকে অনুরোধ জানাচ্ছি। এনসিসির তরফ থেকে ভারপ্রাপ্ত শিক্ষক All cadet, सावधान, विश्राम, सावधान, hands up, भारत माता की, भारत माता की, भारत माता की, hands down,
জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে অনুরোধ জানাচ্ছি। ছাত্রছাত্রী যারা উপস্থিত আছো তোমাদের তরফ থেকে একজন চলে এসো। ছাত্রছাত্রীদের থেকে একজন চলে এসো যারা উপস্থিত আছো। ব্যাংকটি থেকে একজন এসো। অভিভাবকদের থেকে একজনকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিভাবকদের থেকে একজনকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় স্বর্গীয় শ্রী কালিদাস গাঙ্গুলির প্রতিকৃতিতে মাল্যদান করবে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্রী অরিন্দম গাঙ্গুলি মহাশয়। সন্দীপ স্যার মানে কি মানে দুজন লাগবে আপনার কি যখন চলছে কন্টিনিউ কর। ভেতরে চ। ব্রাহ্মণ মানুষ লকেট তো লকেট দেবে ব্রাহ্মণ মানুষ ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে বিবেকানন্দ হাই স্কুলের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা তোমরা এখানে আছো, গার্জেনরা যারা আছেন, স্যার ম্যাডাম যারা আছেন, সবাইকে আমি ব্যক্তিগতভাবে জানাই হ্যাপি রিপাবলিক ডে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস আমরা পার করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিকে আমরা এগোলাম। ১৯৫০ সালে দেশ স্বাধীন হওয়ার পর যে সংবিধান আমরা পড়ছি, আমাদের বইতে আমরা পড়েছি, তার অল্প অংশই আমাদের বইতে দেখবে সামনে লেখা থাকে। সেই সংবিধান কিন্তু ১৯৫০ সালে আজকের দিনে আমাদের দেশে আমরা কার্যকর করা হয়। তো প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা চেষ্টা করেছেন এই দেশটাকে স্বাধীন করার জন্য। আমাদের ন্যূনতম যে অধিকার, আমাদের ন্যূনতম চলার পথ, ন্যূনতম যে আমাদের গাইডলাইন্স, সেটাই হলো সংবিধান। সেই সংবিধানটা আমাদের দেশে ১৯৫০ সালে আজকের দিনে ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে গৃহীত হয়। সেই দিনটাকে সারা ভারতে আজকে ইংলিশে যে রিপাবলিক ডে, বাংলার প্রজাতন্ত্র দিবস হিসেবে আমরা সবাই পালন করি। সকল যারা যারা এখানে উপস্থিত আছো সকলকে আজকের দিনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। सभी शिक्षक एवं शिक्षिका महोदय, मेरा सहर्ष प्रणाम।
मैं एक कविता सुनाने वाली हूँ जो कुछ इस तरह प्रकार है। विजय विश्व तिरंगा हमारा, झंडा ऊंचा रहे हमारा, वीरों का धर्म बहाने वाला, वीर सूद बहाने वाला, मातृभूमि का धन मन सारा, झंडा ऊंचा रहे हमारा। आगे प्यारा वीर जवाओ, देश धर्म पर बलि बलि जाओ, एक साथ सब मिलकर गाओ, प्यारा भारत देश हमारा, झंडा ऊंचा रहे हमारा। इस झंडे के नीचे निर्मल सहकारी सत्तू देखकर मन में नीत जाए भट संकट सारा, झंडा ऊंचा रहे हमारा। इस कविता को सयांदा प्रसाद ने बनाया है। नमस्ते। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। কর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজ গিরিরাজ রয়েছে প্রহরী, দিন দিন নাচিছে লহরী, যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর অগণন, কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ভোলেনি ভারত ভোলেনি সে কথা, অহিংসার বাণী উঠেছিল যেথা, নানক নিমাই করেছিল ভাই সকল ভারত রন্ধনে। ভুলি ধর্ম দেশ জাতি অভিমান, 30 কোটি দেহ হবে এক প্রাণ, এক জাতি প্রেম বন্ধনে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এসো হে কৃষক কুটির নিবাসী, এসো অনার যোগিরি বনবাসী, এসো হে সংসারী, এসো হে সন্ন্যাসী, মিল হে মায়ের চরণে। এসো হে হিন্দু, এসো মুসলমান, এসো হে পারসি বৌদ্ধ খ্রিস্টিয়ান, মিল হে মায়ের চরণে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনি উদিবে আবার, পুরাতন এ পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে,
ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এবার এনসিসি কুচকাওয়াজ করানোর জন্য বাপ্পা স্যারকে অনুরোধ করব। সেই জায়গা থেকে আপনাদের বা সকল ছাত্রছাত্রীদের আমি দুটো কথা বলার জন্য মাইকটা নিলাম। আজকে প্রোগ্রামের মধ্যে কিন্তু এটা নেই। সেই বিষয়টা হচ্ছে আমাদের স্কুল সারাফল বিবেকানন্দ হাই স্কুল শুধুমাত্র কিন্তু এনসিসির জন্য আমরা এই স্কুলটা কিন্তু নয়। আপনাদের শুধু এইটুকুই বলা, আপনারা ছেলেমেয়েরা ম্যাক্সিমামই আপনাদের অন্য স্কুলে তারা আছে, আপনারা জানেন। আবার দুটো কথা আপনাদের জন্য এই জন্যই বলা, আপনার অথবা আপনিও কাউকে বলতে পারেন এই স্কুল থেকে কিন্তু প্রচুর ভালো ভালো ছাত্রছাত্রীরা প্রচুর ভালো ভালো জায়গায় তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুলের স্যার ম্যাডাম একটু একটা গান শোনালেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি অন্য অনেক স্কুলে আপনি দেখবেন স্যার ম্যাডামরা তো ভালো সুন্দর সঙ্গীত পরিবেশন করবে, আপনি দুপুরে দেখতে পাবেন না। এই স্কুলের প্রতি ভরসা রাখতে পারেন, ছাত্রছাত্রীদের এই স্কুলে ভর্তি করাতে পারেন। তার কারণটা আমি বলে দিচ্ছি, এই স্কুল থেকেই মাধ্যমিক পাস করে শুধু এই স্কুলের স্যার ম্যাডামদের কাছেই পড়ে, বাইরের একটা টিচারের কাছে না পড়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সেই ছেলেটি একজন আসীন হয়ে আছে, পোস্টেড হয়ে আছে। এই পাড়ারই ছেলে, বাবা মা এই পাড়াতে এখনো আছে, হাইকোর্টের জজ আছে এই স্কুল থেকেই পাস করা। সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের কিন্তু কোনো বাইরের টিউশনই একটাও ছিল না। আপনার সামনে আমি দাঁড়িয়েছি, আমিও এই স্কুলের ছাত্র। ওই সামনে যে মূর্তি দেখছেন আমার দাদু, আমার বাবা এই স্কুলের ছাত্র, আমি নিজে এই স্কুলের ছাত্র। আমিও সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ডিফেন্সে চাকরি করি। আমারও এক পিস কোনো জায়গায় কোনো প্রাইভেট টিচার ছিল না। আমার যত স্যার ম্যাডাম সব এই স্কুলের ওই অফিস ঘর থেকে। টিফিন টাইম হোক, সকালবেলা হোক, ক্লাসের বাইরে হোক, ক্লাসের ভেতরে হোক, ওই স্যার ম্যাডাম এমনও হয়েছে স্যার ম্যাডামদের বাড়িতে পর্যন্ত গেছি আমি, তারা সেখানে পর্যন্ত গিয়ে আমাদের হেল্প করেছে। আমার শুধু আপনাদের প্রতি এইটুকুই রিকোয়েস্ট, বিশ্বাস তো অন্য স্কুলকেও করছে, এই স্কুলটাকেও একটু বিশ্বাস করতে পারেন। এই স্কুলটা কিন্তু এটা শুধু আমি আপনার জন্য বলছি না বা আপনাকে বলার জন্য বাবা আমার ছেলেমেয়ে এখানে এনসি করছে বলে জোর করছে, কোনো জোর নেই। আমার মনে হলো যে দুটো কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমি তো নিজে এই স্কুলের ছাত্র। এই স্কুলে কিন্তু ক্লাস 11-12 এখন 6 লাখ মানে এমএলএ এমপি পর্যন্ত লিখে দিচ্ছে, আমরা নিতে পারছি না ভর্তি, এত চাপ হয়ে গেছে। তার মানে নিশ্চয়ই আমাদের স্কুল কোনো জায়গায় একটা মাঠ কিনতে এবং আস্তে আস্তে ছাড়া শুরু করছে। তাই আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, সকল ছাত্রছাত্রীদের কাছেও বলছি, তোমরাও সবাইকে বলো এই স্কুল থেকে কিন্তু পাস করে ভালো ভালো লোকজন ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। শুধুমাত্র যেই স্কুলে পড়ছেন সেই স্কুলে হয়তো খুব ভালো রেজাল্ট করেছে, আপনারা দেখেছেন 2 বছর 5 বছরে। এই স্কুলেরটা আমি আপনাকে পার্সোনালি বলতে পারি, এই স্কুল থেকে পাস করে এই স্কুলের স্যার ম্যাডামরা এত যত্ন করে আপনাদের ছেলে মেয়ে তৈরি করবে, আপনি শুধু বিশ্বাস করে দেখুন একবার। বাস এইটুকুই আমার বলা ছিল আপনার সবাইকে। এনসিসির কার্যক্রম শুরু করুন। আচ্ছা, একটা গান করতে রিকোয়েস্ট করলো, সবার জন্যই করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের আমারও পড়ানো যা আছে সবাই শুনে চলে। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমার পরানো যাহা চাই। আমি তোমারে বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজন, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি
যাহা চাও তাই যেন পাও, আমি যত সুখ পাই গো, আমার পরানো যাহা চায়। সকলকে থ্যাংক ইউ। ধন্যবাদ। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এই দিনটা তো শুধুমাত্র শুভেচ্ছা আদান প্রদানের নয়, এটা অনেক আত্মত্যাগী, অনেক আত্মবলিদান। কত মায়ের কোল খালি হয়েছে, কত সন্তান রাতের পর রাত জেগে থেকেছে তার বাবার জন্য। তো এইভাবে আমাদের কিন্তু অনেক আত্মত্যাগের পর এসছে এই প্রজাতন্ত্র দিবস, যেটা অরিন্দম স্যার তোমাদেরকে বললেন। তো অনেক বীর সেনার প্রতি আমাদের সেই শ্রদ্ধার্ঘ্য। আমি ছোট্ট একটা নিবেদন করব, একদম ছোট্ট, তোমাদের সকলের জন্য। কাজী নজরুল ইসলামের বিদ্রোহীর একদম প্রথম অংশটা করব। বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রী। বলবীর, চির উন্নত মম শির। সকলকে ধন্যবাদ। আমরা এবার এনসিসি কুচকাওয়াজের দিকে এগিয়ে যাব।
ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। যে সমস্ত অভিভাবকরা আজকে উপস্থিত আছেন তাদের সকলকে বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো।